তো নুসরাত আপুর কি ঘি পছন্দ? খুবই স্পেশালি যে ঘিটা যখন প্যানে দেওয়ার সাথে সাথে যে একটা স্মেল, ও মাই গড! মানে বাসায় রান্না করলে দেখা যায় যে পুরা ঘরে মানে পুরা বাসা জুড়ে স্মেল চলে আসে। হ্যাঁ, মানে রাইট। বুঝা যাচ্ছে সামথিং হ্যাঁ। স্পেশাল রান্না করা আর হচ্ছে। আমার কাছে গরম ভাতে যদি এক একটু চিমটিও ঘি ঘি, থাকে, হ্যাঁ। ওফ! আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। বাংলা ভিশনের পর্দায় শুরু করছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, ইফতারের সময় সন্নিকটে, সবাই নিশ্চয়ই ইফতার তৈরিতে ব্যস্ত। আমরা প্রত্যেকেই চাই নিত্য নতুন রেসিপি দিয়ে ইফতার টেবিল সাজিয়ে তুলতে। আর তাই তো আমাদের এই আয়োজন। আজ ঝটপট একটি ইফতারের রেসিপি নিয়ে আমাদের সঙ্গে আছেন কালিনারি এক্সপার্ট হাসিনা আনসার। কেমন আছেন আপু? খুব ভালো আছি। রমজানের শুভেচ্ছা। রমজানুল মুবারক। থ্যাংক ইউ। দর্শক, আজকে যিনি আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন তিনি একজন ফুড ব্লগার নুসরাত ফ্রম জুলতান বিডি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। আপনার কি অবস্থা? আমি ভীষণ ভালো আছি। আর আপনাকে পেয়ে ভালো না থেকে উপায় আছে? রাইট। থ্যাংক ইউ সো মাচ। কারণ হাসিনা আপনি আপা কেমন আছেন? আমি খুবই ভালো আছি এবং আপনাকে দেখে আপু যেটা বলল সত্যিই তাই। আপু হচ্ছে থ্যাংক ইউ। সদা হাস্যোজ্জ্বল একজন একদম। সবসময়। থ্যাংক ইউ। আচ্ছা হাসিনা আপু, আজকে আমাদেরকে কি রেসিপি দেখাবেন ইফতারের জন্য? হ্যাঁ, আপু যেহেতু আমি জানি আপনি মিষ্টি লাভার, সো আমি একটি ডেজার্ট তৈরি করব যেটা কিনা পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি। আচ্ছা, গাজরের শাহী পায়েস। গাজরের ওয়াও! শাহী পায়েস। ইয়েস। নুসরাত আপুর পায়েস পছন্দ? হ্যাঁ, মানে ইউজুয়ালি তো গাজরের সাথে আমরা হালুয়াটা বেশি জানি। হ্যাঁ। বাট আজকে ফর দ্যা ফার্স্ট টাইম গাজরের পায়েস ট্রাই করতে পারবো। হুম। দ্যাটস এক্সাইটিং। ইফতারের পর কিন্তু আবার রিভিউ আছে, হ্যাঁ, সাবধান। হ্যাঁ। না, না আমি তো খুব এক্সাইটেড যে আপুর রিভিউ আমি পাবো। খুব ভালো পাবো। আচ্ছা, তাহলে আচ্ছা। কি উপকরণ লাগছে? হ্যাঁ, খুবই অল্প উপকরণ লাগছে। এখানে নিয়েছি গাজর এবং জাফরান গুলিয়ে নিয়েছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে এবং আছে এলাচের গুঁড়া, জাফরান আছে, বাদাম, পেস্তা, কিশমিশ এবং বাদাম স্লাইসও নিয়েছি এবং বাসমতি চাল সেদ্ধ করে নিয়েছি আর আছে চিনি। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। শিওর। প্রথমে চুলাটা আমি অন করছি এবং আমাদের সবার প্রিয় পুষ্টি ঘি স্পেশাল দিব। আচ্ছা, পুষ্টিতে ভরপুর। একেবারে। দর্শক, যেহেতু আমরা পুষ্টি ঘি স্পেশাল ব্যবহার করছি, স্পেশালিটি তো আপনাদেরকে জানাতেই হয়। পুষ্টি ঘি স্পেশাল সংগৃহীত হয় অত্যন্ত নির্ভরযোগ্য উৎস থেকে। আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আমাদের হার্টের জন্য ভালো, হাড়ের জন্য ভালো, হজম শক্তি বৃদ্ধি করে, স্কিনের জন্য ভালো, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। আমার ক্ষেত্রে যেটা হয় যে বলে না যে একটুখানি ঘিয়ের ছোঁয়া থাকলেই মনে হয় হুম, খাবারের স্বাদ অনেক হুম। বেড়ে গেল। তো নুসরাত আপুর কি ঘি পছন্দ? খুবই স্পেশালি যে ঘিটা যখন প্যানে দেওয়ার সাথে সাথে যে একটা স্মেল, ও মাই গড! মানে বাসায় রান্না করলে দেখা যায় যে পুরা ঘরে মানে পুরা বাসা জুড়ে স্মেল চলে আসে। হ্যাঁ, মানে রাইট। বুঝা যাচ্ছে সামথিং হ্যাঁ। স্পেশাল রান্না করা আর হচ্ছে। আমার কাছে গরম ভাতে যদি এক একটু চিমটিও ঘি ঘি, থাকে, হ্যাঁ। ওফ! এবং আমি ঘিতে গাজরগুলো একটু সতে করে নিব। যেহেতু শাহী কথাটা আছে এবং শাহী কথাটার সাথে কিন্তু ঘির একটা নিবিড় হুম। সম্পর্ক। হ্যাঁ, একটু সতে করে নিচ্ছে। নুসরাত আপু সাধারণত ইফতারে কি ধরনের আইটেম রাখেন? ইউজুয়ালি ইফতারে চেষ্টা করি হেলদি খেতে। স্পেশালি যখন শুট থাকে তখন হেলদি খাওয়ার চেষ্টা করি। বাট যখন আমি বাসায় থাকি সবচেয়ে আনহেলদি খাবার খাই আমি। কি, কি মানে থাকে সেখানে? পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মানে পাকোড়া, দিস আর লাইক মাই পার্সোনাল ফেভারিট। বাট অবশ্যই চেষ্টা করি যে এটা হয়তো ৩০ দিনের মধ্যে হয়তো ২ দিন বা ৩ দিন খাই। আচ্ছা। বেশিরভাগ চেষ্টা করি যে হেলদি খাবারগুলা খেতে, মানে ভাজা পোড়াটা যত কম খাওয়া হুম, যায়। সচেতন থাকা। হ্যাঁ। নাহলে পরে আসলে এত মানে শরীরটা খারাপ লাগে, হুম। আসলে পরে যে গ্যাসের প্রবলেম হয়, নানান রকমের প্রবলেম হয়। আমি ভাবি যে এত রকমের রেস্টুরেন্টের খাবার খেয়েও কিভাবে আপনি ফিট থাকেন? এটা তো সিক্রেট। ওরে বাবা! এবং এরই মাঝে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা, দিলাম এবং এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ বাসমতি চাল রাইসটা। একটু সতে করে নিচ্ছি যেন খুব সুন্দর ঘির ফ্লেভারটা ভেতরে যায় এবং আমি আরও ১ চামচ পুষ্টি ঘি স্পেশালটা ইউজ করছি। আচ্ছা, এখন আমার কিন্তু ডান। তাহলে আমরা নেক্সট স্টেপে যাবার আগে একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত
পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস মানে টেস্টে আর নিউট্রিশনে প্লাস প্লাস। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। নিউজিল্যান্ড থেকে আমদানিকৃত স্বাদ আর পুষ্টিতে ভরপুর গোল্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটির পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, সবকিছুতেই প্লাস প্লাস। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে। আপনারা প্রত্যেকেই জানেন টিকে গ্রুপ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে টিকে গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড মানুষের আস্থা অর্জন করেছে। আর পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার হলো টিকে গ্রুপের অন্যতম কনজিউমার ব্র্যান্ড। পুষ্টি প্লাস মানেই টেস্ট আর নিউট্রিশনে প্লাস প্লাস। স্বাগত আরও একবার বিরতির পরে। থ্যাংক ইউ আপু। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন আমি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দুধের যে ব্যাপারটা সেটা তৈরি করব। সুলতানাপুর কন্টেন্টগুলো আমি দেখি একটু ডিফারেন্ট হয়। কখনো তিনি রানীর মতো সেজে রিভিউ দিচ্ছেন, কখনো ম্যাজিক্যাল কিছু ঘটে যাচ্ছে। তো পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, একদম ঠান্ডা পানিতেও খুব সহজে মিক্স করা যায়। হ্যাঁ, আমি ব্যবহার করছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার এবং এর সাথে আমি দিব পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। আপু যেটা বললেন দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাবে। এমনকি কালারটাও যদি আমরা দেখি, কালারটা একদম ইয়েলোইশ একটা কালার হয়ে গেছে। হ্যাঁ, যেটা কিন্তু ভালো দুধের কোয়ালিটি। ইফতারের পরে কি একটা চা কফির অভ্যাস আছে আপু? না, ছোটবেলা থেকে আমি চা কফি কখনো খাই না। আমার এই বাবা ছোটবেলা থাকতে চা খেতে দিত না, তো গায়ের রং কালো হয়ে যাবে। চা কফির অভ্যাস যাদের আছে তো তাদের জন্য বলি, আপনারা কিন্তু পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারটা ডিরেক্ট পাউডার ফর্মেই ব্যবহার করতে পারবেন। ফুল ক্রিম মিল্ক পাউডারের রিকোয়ারমেন্ট হলো কমপক্ষে 28% মিল্ক ফ্যাট থাকা প্রয়োজন। আর পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারে আছে 29% মিল্ক ফ্যাট। তো টেস্টের কথা আর কি বলবো। স্মেলটা ওই যে এখন যে দুধটা জাল দেওয়া হচ্ছে, মানে পানিতে গুলিয়ে যে জাল দিচ্ছেন, কি একটা অ্যামেজিং স্মেল আসতেছে না? মানে আই রিয়েলি কান্ট ওয়েট টু ট্রাই দিস। একদম। আজকে আমরা একসাথে ইফতার করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ভেজে রাখা গাজর এবং ভাতের যেই ইয়েটা ছিল সেটা দিয়ে দিচ্ছে। অলরেডি এত স্মেল আসছে, রান্নার পর কি হবে। মানে পুষ্টি ঘি স্পেশালের একটা স্মেল, আবার পুষ্টি প্লাস মিল্কের একটা স্মেল, সবই স্পেশাল। মানে আমাদের যে গাজরের শাহী পায়েস হবে, নামটাও সার্থক। সবই স্পেশাল জিনিস দিয়ে হচ্ছে এবং আমাদের সাথে স্পেশাল মানুষ আছে, সেজন্য সবকিছু স্পেশাল। এবং আমাদের লাবণ্য আপু অনেক স্পেশাল, আমিও কিন্তু অবশ্যই। আচ্ছা, আমি একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এবার দিয়ে দিচ্ছি, যেহেতু সুগার দিব, আপনারা চাইলে কিন্তু হানিও ব্যবহার করতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন স্লিম হতে চাচ্ছেন তারা এটা হানি দিয়েও করতে পারেন। জাফরানটা গুলিয়ে রেখেছিলাম সেটা, আর এলাচি পাউডার, এটা না দিলেই না। মানে যে কোনো পায়েস, ফিন্নি এগুলোর সাথে আসলে এলাচিটা খুব দারুণ যায়। খুবই সহজে রেসিপিটি তৈরি করা যায়। মানে মেহমান যদি বাসায় আসে, ওনাকে বসিয়ে রেখে গল্পে গল্পে কিন্তু রেসিপিটা তৈরি করা যায়, এমন একটা রেসিপি। আমি একটু ঢেকে দিচ্ছি, ফ্লেভারগুলো ভেতরে থাক, এরপরে কিন্তু আমরা সার্ভিং এ চলে যাব। আচ্ছা, খুব ইজি না রেসিপিটা? এটাও খুব সুইফট হয়ে গিয়েছে, একেবারেই খুবই সুন্দর অ্যারোমা বের হয়েছে। আচ্ছা, আপনি এরকম ঘুষ টুস পেলে কি রিভিউ বদলে যায় নাকি সবসময় অনেস্ট থাকে? ঘুষের উপর ডিপেন্ড করে। ও, এটা দারুণ ছিল, বুঝতে পেরেছি। খুবই ইজি রেসিপি, মানে বড়রা যেমন পছন্দ করবে বাচ্চারাও, কারণ গাজর তো এমনি সহজে বাচ্চারা খেতে চায় না। এই ধরনের একটা ডেজার্ট যদি আমরা তাও আবার ইফতার টেবিলে দিই তাহলে তার কথাই নেই। আর বাচ্চারা না রোজা রাখলে দিয়ে এক্সপেক্ট যে প্রত্যেকটা ইফতার একটা স্পেশাল কিছু থাকবে, তখন তার অনেক মোটিভেটেড হয় কিন্তু আসলে রোজা রাখার জন্য। সেরকম একটা নাইস ডিশ যদি থাকে ইফতারে, দে উইল ফিল গ্রেট। একেবারে। হ্যাঁ, এবং ইফতারের আগে আগে কিন্তু বাচ্চারা দেখবেন রান্নাঘরে অনেক ঘোরাঘুরি করে, রাইট, আম্মু জিজ্ঞেস কি করা তৈরি কি করছো, কি ইফতারের তৈরি জন্য করছো। কি বানাচ্ছো। তো এটা একটা ব্যাপার। তো আমরা যারা রান্না করি, হাউসওয়াইফ আছি বা রান্নার সাথে যুক্ত, আমাদের অবশ্যই নিত্য নতুন রেসিপি ট্রাই করা উচিত, যেটা পুষ্টিগুণে ভরপুর। একেবারে। অ্যান্ড যেটা না দিলেই নাই,
পেস্তা খুবই ভালো যায়। পেস্তা, বাদাম মানে ড্রাই ফ্রুট তো আসলে যেহেতু শাহী বিষয়টা আছে, শাহী মানুষ আছে আমার সাথে, সো আমাকে তো ওইভাবেই করতে হবে। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার গাজরের শাহী ফেরনি আপনাদের দুজনের জন্য, কিন্তু আমি থ্যাংক হাতে ইউ দিচ্ছি সো আপুর। মাচ। আপু আপনার সাথে আমরা শেয়ার করব, কোনো সমস্যা নেই। কোনো হ্যাঁ, সমস্যা নেই। শেয়ার অবশ্যই। করব। হ্যাঁ। আমি জানি তো, জানি। তো দর্শকদের সুবিধার্থে আরো একবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিই। প্রিয় দর্শক, চলুন দেখে আসি আরো একবার প্রস্তুত প্রণালী। আপু থ্যাংক ইউ, দারুণ সময় কাটলো আপনাকে পেয়ে। অসংখ্য ধন্যবাদ। আমিও শিখতে পারলাম যে ছটপট করে কিভাবে পুষ্টি প্লাস মিল্ক ইউজ করে এত অ্যামেজিং রেসিপিস তৈরি করা যায়। হাসিনা আপু, আপনাকে অনেক ধন্যবাদ এই সহজ এবং দারুণ রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে সুযোগ করে দিলেন। আমার পছন্দের ডেজার্ট আমার পছন্দের দুজন মানুষের সাথে আমি ইফতারিতে শেয়ার করব। দর্শক, এই ছিল আমাদের আজকের পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল বাংলা ভিশনের পর্দায় একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। রমজানুল মুবারক।